জম্মু কাশ্মীর খুব সুন্দর জায়গা। পশ্চিমবঙ্গের অনেক মানুষ কাশ্মীর ঘুরতে যায়, গুলমার্গ সহ বিভিন্ন এলাকাতে ঘুরতে যায়, বরফ এবং ওই ডাল লেক আছে সেগুলোতে। কিন্তু গত পরশুদিন জম্মু কাশ্মীরের পুলিশ পুলিশ J&K মানে জম্মু কাশ্মীরের পুলিশ গত পরশুদিন আমাদের পশ্চিমবাংলায় আসে। আর আমি যেখানে লাইভ করছি সেখান থেকে বেশ কিছুটা দূরে আমাদের হুগলি জেলা পড়ে। হুগলি জেলা থেকে এক ভদ্র মহিলাকে অ্যারেস্ট করে নিয়ে গতকাল রাত্রে অ্যারেস্ট করেছে হুগলি জেলাতে। জম্মু কাশ্মীরের পুলিশ এসে হুগলি জেলার কোন এক থানার এক ভদ্র মহিলাকে অ্যারেস্ট করেছে, বা এক মহিলাকে অ্যারেস্ট করেছে। কি মামলায়? না তো চিটিং এর মামলায় অ্যারেস্ট করেছে। এবার জম্মু কাশ্মীরের পুলিশ, আজকে রবিবারের দিন আমার অফিস বন্ধ থাকে, তাই আগামীকাল তার পরিবারের লোকজন আসবে, পরবর্তীতে জানতে পারবো। প্রাথমিকভাবে টেলিফোনের মাধ্যমে আমাদের অফিস থেকে অফিসকে যেটা জানানো হয়েছে যে জম্মু কাশ্মীরের পুলিশ এসে গতকালকে অ্যারেস্ট করেছে। না তো চিটিং কেস 420-এর মামলা বা চিটিং কেস। কিছু দিন আগে একটা মামলা হয় জম্মু কাশ্মীরে, ওখানকার পুলিশ ইনকোয়ারি করে দেখা গেছে যে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক মহিলার সাথে ওই মামলার কানেক্টেড আছে। নোটিশ করেছিল, যায়নি, গতকালকে এসে অ্যারেস্ট করেছে, আগামীকাল জানবো। ওটা হচ্ছে আপনার সাইবার ক্রাইম বা ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট লেনদেনের মামলায় গতকালকে অ্যারেস্ট করেছে জম্মু কাশ্মীরের পুলিশ। বিষয়টা হচ্ছে যে সমস্ত সাইবার ক্রাইমের অনেক ভাই এবং বোনেরা চারিদিকে বিভিন্ন রকম ভিডিও দেখেই পাগল হয়ে যাচ্ছে যে আমরা করব কি। সবাই বিভিন্ন রকম বলছে, আপনি এরকম বলছেন, কেউ বলছে অ্যারেস্ট হবে না, কেউ বলছে অ্যারেস্ট হবে, কেউ বলছে যে না গিয়ে মিটে যাবে, কেউ বলছে যেতে হবে। তো অনেক রকম ভিডিও দেখে নিজেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। সাইবার ক্রাইম বা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ জনিত যে সমস্ত মামলায় মানুষ এখন কি বলে, যারা তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে আছে, লিন হয়ে আছে, ফ্রিজ হয়ে আছে, হোল্ড হয়ে আছে, ব্যাংককে তারা গিয়ে জানতে পেরেছে যে সাইবার ক্রাইমের মামলা হয়েছে, রাজ্যের বাইরে থেকে হয়েছে, অন্য রাজ্যে হয়েছে, এই রাজ্যে হয়েছে। এবার সেটা যখন জেনেছে, জানার পরে সবারই মোটামুটি ফেসবুক আছে, ফেসবুক খুললেই এখন এই ওই বিভিন্ন রকম জিনিস দেখছে, সেগুলো দেখেও মাথা খারাপ হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়াল করণীয় কি বা কি করতে হবে। আদৌ উনি যেটা বলছে ঠিক না আমি যেটা বলছে ঠিক, এই বিভিন্ন রকম চক্কর ফক্করে কিন্তু সময়গুলো অতিবাহিত হচ্ছে। আমি মোফাক্কেরুল ইসলাম, আমার একটাই বক্তব্য যে যে কোনো সমস্যা যদি হয় সেটা আইনি সমস্যা। ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করবে ম্যানেজার কেন, ব্যাংকের যিনি অথরিটি তিনিও পারবে না ওই রকম কোনো রিজন ছাড়া ব্যাংকের ম্যানেজারের ক্ষমতা নেই যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 1 পয়সা নিয়ে নিবে বা আপনার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিবে। নিশ্চয়ই কোনো কারণ হয়েছে। পরবর্তীতে জানা গেল যে রাজস্থানের বা মহারাষ্ট্রের বা কর্ণাটকের, তামিলনাড়ুর বিভিন্ন জায়গা থেকে নোটিশ, ব্যাংকের ম্যানেজার আপনাকে গিয়ে বলে দিল যে সাইবার ক্রাইমের মামলা হয়েছে তামিলনাড়ুতে বা ব্যাঙ্গালোরে বা চেন্নাইয়ে বা কেরালায়, বলে দিল, বলে দিয়ে ডিউটি শেষ। কোনো রিজন ছাড়া এই যে মামলাটা হলো, আমি তো কিছু করিনি, আমার তো কোনো দোষ নেই, আমি তো এই করেছিলাম সেই, তো এগুলো স্বাভাবিকভাবে আমার ক্ষেত্রেও যদি হয় তাহলে আমিও প্রশ্ন এই মনে আসবে। এই প্রশ্নগুলো আসার পরে এবার ম্যানেজারকে জিজ্ঞাসা করলে তারা বললো যে ওই জায়গা থেকে বন্ধ হয়েছে। তো ওই জায়গা থেকে, মানে যে জায়গা থেকে বন্ধ করেছে, কোনো কারণ ছাড়াই আপনার অ্যাকাউন্ট বন্ধ করেছে বা আপনার স্ত্রীর অ্যাকাউন্ট বন্ধ করেছে বা আপনার মায়ের অ্যাকাউন্ট বন্ধ করেছে, ইটস নট এ ইজি। মানে কেউ চাইলো আর অ্যাকাউন্ট বন্ধ করে দিল, এটা সহজ বিষয় নয়, পারবেই না, সহজ বিষয় না, পারবেই না। কোনো কারণ ছাড়া কেউ, কোনো অথরিটি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, আপনি মরে গেলেও আপনার টাকা, আপনি যদি মারা যান, মানে ধরুন আমি মারা গেছি, তো আমার ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা পয়সা আছে সেটা কেউ গিয়ে আধার কার্ড দেখিয়ে বলবে যে আমি উমুক, আমি মোফাক্কেরুল ইসলামের তুমুক, দাও, হবে না, এত সহজ নয়। কাঠ কয়লা পুড়িয়ে, জানবেন অনেকের পরিবারের অনেক মানুষ মারা গেছে, তাদের অ্যাকাউন্টে টাকা ছিল হয়তো 10,000, 5,000, 1 লাখ, 2 লাখ, যেই হোক না কেন, যেমন যার অবস্থা, ওই টাকা উঠাতে পায়ের জুতো ঘষে ক্ষয় হয়ে বিভিন্ন রকম কোর্ট কাচারির কাগজপত্র নিয়ে গিয়ে যে হ্যাঁ ভাই আমি মোফাক্কেরুল ইসলামের এই টাকাটা পাওয়ার অধিকার রাখি, এই যে আইনও বলছে দয়া করে দিন,
3-4 বছর লেগে যায়। তার মানে ব্যাংকিং সিস্টেমটা এমন ভাবেই তৈরি, ধরুন ব্যাংকের ম্যানেজারের কিছু টাকা প্রয়োজন হয়েছে, তো ব্যাংকে তো প্রচুর লেনদেন করে, প্রচুর টাকা, তাহলে আমি কিছু 500 নিয়ে নিলাম, কালকে গিয়ে আবার শোধ করে দিলাম, না, পারবে না, সম্ভব নেই। ব্যাংকের ম্যানেজারেরও যদি টাকার দরকার হয় আর তার কাছে না থাকে, তাহলে লোন নিয়ে নিতে হবে। মানে ব্যাংকে আছে মানে এত কি বলবো, এত সহজ নয়। তো যেটা মূল বিষয়ে আসি, তো অনেক আমার প্রিয় ভাই এবং বোনেরা রাজ্যের বিভিন্ন জায়গাতে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের মামলা বা সাইবার ক্রাইমের মামলা খেয়ে বসে আছে, এবং তারা বিভিন্ন রকম ফেসবুকে ভিডিও দেখে কি করব, কোথায় যাব, এটা ওই ওটা ওই, এরকম। আমার যেটা মূল বক্তব্য, আমার কাছে যদি জানতে চান যে আমার এরকম অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে কি করব, আমার শুধু একটাই বক্তব্য, অতি দ্রুত করতে হবে, অতি দ্রুত। কিভাবে সমাধান করবেন, কিভাবে সমাধান করবেন, যেটাই করবেন না কেন অতি দ্রুত করতে হবে, আজকে এক্ষুনি। সমস্যা হয়েছে মানে আজকেই শেষ করতে হবে, আজকে এক্ষুনি শেষ করতে হবে। এটা শেষ করতে গিয়ে কারো জোড়হাত করে ক্ষমা চেয়ে যদি এটা মিটে যায়, তাই করুন। জোড়হাত করে, গড় করে, প্রণাম করে, লম্বা হয়ে শুয়ে গিয়ে যদি বলে যে এটা মিটিয়ে দিচ্ছি বা মিটে গেল, করুন। তাহলে ওইটা করেও করতে হবে, যে কোনো উপায়ে আজকেই সমস্যাটাকে মিটাতে হবে। বিভিন্ন রকম বুদ্ধি শুনেছেন, শুনুন, যে আজকে মিটান, কালকে মিটান। আমি বলতে চাইছি যে কোনো সমস্যা যত দেরি হবে তত ঘাটা পেকে যাবে। প্রথমেই যদি চুন লাগিয়ে দেওয়া যায় তাহলে ঘায়ের মুখ বন্ধ হয়ে যাবে। আপনাকে মামলা করতেই হবে বা সমাধান করতেই হবে। না আমি কিছুদিন ওয়েট করি, যদি নিজে নিজেই হয়ে যায়, না, এরকম কোনো সিস্টেম নেই। বা আমি উমুক পন্থা অবলম্বন করেছি, যদি মিটে যায় খুব ভালো, কিন্তু অতি দ্রুত করতে হবে। সাইবার ক্রাইমের মামলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, লিন হয়ে গেছে, হোল্ড হয়ে গেছে, নোটিশ এসছে, নোটিশ আসেনি। এখন মানে যাদের এগুলো মামলা হয়েছে তারাই ভিডিও দেখে দেখে তারাই যেন মানে অর্ধেক উকিল হয়ে গেছে। কিন্তু না ভাই, আমার কাছে অনেকগুলো কালো কোট আছে, দেখ, ওইটা পড়ে নিলেই উকিল হয়ে যাবে, এরকম ব্যাপার নয়। তাই জ্ঞান নিয়ে নয়, যে সমস্যাটা হয়েছে সমাধানটা মিটাবে, না হলে পরবর্তীতে এই সমস্যা সমাধান করতে কাঠ কয়লা বেশি লাগবে। এখন যদি 20 কিলো লাগে, পরে 200 কিলো লাগবে। এই যে তোমার জম্মু কাশ্মীরের পুলিশ এসে যে মহিলাকে হুগলি থেকে, এটা কি সহজ ব্যাপার? হ্যাঁ, খুব সহজ। কিন্তু আগেই যখন চিঠিটা এসেছিল, তখন যদি সেটা গিয়ে দেখে শুনে ব্যাপারটাকে ব্যাপার স্যাপার করে দেওয়া যেত, তো তখন মানে দেখুন, এই যে অ্যারেস্ট হওয়ার আগে গল্পটা, এই অ্যারেস্ট হয়ে গেলে এই টোটাল টেবিলটা উল্টে যাবে, এরকম উল্টে যাবে। তাই অতি দ্রুত সমস্যাগুলো সমাধান, আমার অন্য কোনো বক্তব্য নেই। অতি দ্রুত সমস্যাগুলো সমাধান করতে হবে, এটা গেল 1 নম্বর। নাম্বার 2, চোখের ডাক্তার দিয়ে চোখের অপারেশন করাতে হবে, আর সিজারের ডাক্তার দিয়ে সিজার করাতে হবে। সিজারের ডাক্তার দিয়ে চোখের অপারেশন করাতে যাবেন না, আর চোখের অপারেশন করাতে সিজারের ডাক্তারের কাছে যাবেন না। বাস, এই দুটো কথা। নাম্বার 1, অতি দ্রুত আপনাকে মিটাতেই হবেই। না, আপনার কাছে করো না, অন্যের কাছে কর, কিন্তু করতে হবে। আপনার কথাগুলো ভালো লাগছে না, খুব কড়া, আপনি মনে হচ্ছে ভয় খাওয়াচ্ছেন। না, ভয় খাওয়াচ্ছি না, অতি দ্রুত সমস্যাগুলো মিটাতে হবে। আমার দুটোই বক্তব্য, অতি দ্রুত সমস্যা মিটাতে হবে, এবং যে বিষয়, আমাকে যদি আপনি ইনকাম ট্যাক্সের ব্যাপারে জিজ্ঞাসা করেন, আমি পারবো না। আমি ওপেন স্বীকার করছি যে আমাকে যদি কেউ ইনকাম ট্যাক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে, উকিলেরাই তো ইনকাম ট্যাক্স করে, তো আপনি কেন পারবেন না? না, আমি পারবো না, কারণ ওই সম্বন্ধে বা ওই বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। আমি চোখের ডাক্তার, সিজার করতে দিয়েছেন তো হবে, নাড়ি বুড়ি কেটে যাবে। অতএব যে বিষয়গুলো জানে, আর এই বিষয় অতি দ্রুত, মেন হচ্ছে 1 এই, আর 2 এই দুটো কথা আপনাদের সকলের কাছে। যেহেতু মহিলা মানুষ, অনেক ক্ষেত্রে কি হয় যে
ঠিক আছে, তোমার অ্যাকাউন্টটা দাও, আমি লেনদেন করে দিচ্ছি। দিয়ে নিজে তো ক্ষতিগ্রস্ত হলো, তার পরিবারকেও ক্ষতিগ্রস্ত করলো। যাই হোক, অতি দ্রুত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। ভালো থাকুন। কে? মাসিদুল, মুর্শেদ আলম, বাপরে অনেক তোমার মিস করেছি, আমার বাড়ি চোপড়া। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। শেয়ার করার জন্য ধন্যবাদ। মেহবুব আলম শেয়ার করেছো, মুর্শিদ আলম শেয়ার করেছে, চোপড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মুর্শিদ। মুস্তাক মোল্লা, আমার ভাই, তুমি আমায় তো কথা বলতে চাই। এই আমার অফিসের নাম্বার উপরে দেওয়া আছে। মীর শাহিদ, তুমি আমার জন্য ফুলের মালা নিয়ে গেছিলে, দেখেছি ভিডিওতে। চেন্নাই গেলে দেখা হবে। মীর শাহিদ খান, চেন্নাই গেলে দেখা হবে। আর তুমি গেছিলে ফুলের মালা নিয়ে, সেটাও দেখেছি। থ্যাংক ইউ। ভালোবাসি, কারণ তোমার সাথে অল্প যে পরিচয় হয়েছিল, সেই পরিচয়ে কতটা ভালোবাসা আমাদের মধ্যে আছে নিশ্চয়ই তুমি এবং আমি দুজনেই জানি। তাই অনেক ভালোবাসা রইল। মশিদুর রহমান রঘুনাথগঞ্জ থেকে, সুমন জানা বাবু, এমডি শাহিদ আলম, ওয়ালাইকুম আসসালাম, খুব মিস করি। আচ্ছা, জিতেন সর্দার, শুকুর আলী, ওয়ালাইকুম আসসালাম। শেখ রাজু, অনেক দিন পরে দেখলাম, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, ধন্যবাদ। শেয়ার করার জন্য ধন্যবাদ, ভালো থেকো।